উত্তর কাট্রলিতে বিস্তীর্ণ মাঠ জুড়ে কৃষকরা মৌসুমী সবজি ছাড়াও চাষ করে পুঁইশাক, ডাঁটা শাক, লাল শাক সহ আরও অন্যান্য শাকসবজি। সবচেয়ে বেশি আবাদ হয় কলমি শাক, যা প্রতিদিন বাজারজাত হয় 2 থেকে 3 মেট্রিক টন। তবে কৃষি খাতে সরকার নানা উদ্যোগ নিলেও এখানে নেই কোনো সুযোগ সুবিধা। পানির সুবিধা না থাকায় কলকারখানার বিষাক্ত পানি ব্যবহারের ফলে পুষ্টিগুণ হারাচ্ছে শাকসবজির, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখানে যে পরিমাণ শাকসবজি ফলন হয় এই পরিমাণ মানে পর্যাপ্ত পরিমাণ ধোয়ার পানির অভাব। যে সুইচ গেটের লবণ পানি এসে আমাদের ক্ষতি হয়, এগুলো আমরা সহজে পোষাইতে পারি না। মেয়রকে বলা হয়েছে, কমিশনে কয়েকবার আসি বলছে তোমরা কাঁচরাবাদে শাক দো কেন, তো আমরা কাঁচরাবাদে না দিয়ে কই দেবো। আমাদের কোনো ডিবের ব্যবস্থাও নাই, আমাদের কোনো ফুসকুনির ব্যবস্থাও নাই। তা মানে যদি মানুষের খাওয়ায় আমাদের নিজের তো খারাপ লাগে। এখন আমাদের এখানে একটা ডিবের দরকার। এদিকে পানির সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছে কৃষি অধিদপ্তর ও জেলা প্রশাসক। ডিপ টিউবওয়েল সেট আপ করা সেটা কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাজের মধ্যে নেই আর কি, আমাদের ক্ষমতার মধ্যে নেই। এটা মূলত আপনার পানি উন্নয়ন বোর্ড এবং বিএডিসি এরা করে থাকে। কিন্তু আমার জানা মতে আমাদের বর্তমান ডিসি স্যার উনি কিন্তু আপনার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার সাথে যে আমাদের এই পানি নিয়ে আলোচনা করেছেন। তো আমি আশা করব এদিকে ওয়াসার কর্তৃপক্ষ এদিকে দৃষ্টি দিবে, যেহেতু আমরা চট্টগ্রাম শহরের মধ্যেই, শহরের প্রবেশদ্বার আমাদের, সুতরাং আমরা যেন পানি পাই সে ব্যবস্থা যেন তারা করে। নিরাপদ কৃষিপণ্য ও শাকসবজির উৎপাদন ও বাজারজাতকরণে কৃষকদের মাঝে পানি সরবরাহ করলে এলাকার কৃষি উৎপাদন সহজ হবে বলে প্রত্যাশা সকলের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।